হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন হচ্ছে দুপুরবেলা। আমি বাচ্চাদের নুডলস রান্না করে দিচ্ছি, আর আমার বোনের মেয়েরা চলে যাবে আগামীকাল সকালবেলা, সেজন্য ওদের জন্য এখন রান্না বান্না করব। যেহেতু আজকে বন্ধের দিন, ওরাও ঘুরতে গিয়েছে আদ্রিতার সাথে। আমি আজকে আর বাইরে যাইনি, মনে হলো যে না, ওরা যেহেতু চলে যাচ্ছে ওদের জন্য একটু রান্না বান্না করি। তো ওদের জন্য একটু রান্না করব, আর অল্প করে একটু পিঠা বানাবো, কারণ আমার বোনের মেয়েদের লাগেজে অত জায়গা নেই, ওরা আসলে হ্যান্ড লাগেজ নিয়ে এসছে। তো সেই জন্য একদম অল্প করে ওয়ান টাইম ইউজ বক্সে যতটুকু পিঠা হয় ঠিক অতটুকু করব। আর আমার সাথে আমার কলিগ আছে, ওর বেবি হবে, সেই জন্য ভাবলাম দুজন আর কি, আমার খুব আদরের সানজিদ আর মাহফুজা, ওদের দুজনকে একটু পিঠা খাওয়াবো, সেই চিন্তাধারা থেকে বানাচ্ছি। আর আমাদের বাসায় কেউ অত পিঠা টিঠা পছন্দ করে না, আমার হাজব্যান্ড বানালে একটা কি দুটো এরকম, আর আমি 2-3টা 4টা খেয়ে ফেলি। তো সেই অনুপাতেই বানাচ্ছি। তবে আজকের পাটিসাপটাগুলো জানি না কেমন হবে, তাড়াহুড়া করে বানানো। একটু স্মুথ হলে পিঠাগুলো দেখতে ভালো লাগে। আমার কেন জানি মনে হচ্ছে আজকে পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে না। তো দেখা যাক, যতটুকু পারি অতটুকু করে দিয়ে দিব। তবে আজকের খিরসাটা খুব সুস্বাদু হয়েছিল। খিরসাটা বানানোর পর আমি একটু খেয়েছি, খেয়ে দেখলাম না অনেক ভালো হয়েছে। তো বাচ্চাদের বললাম যে তোমাদের কিছু কিনে দিই, ওরা আসলে বলে যে আমরা তো বেঙ্গলি ড্রেস অত পরি না। তো ওর মাও নিষেধ করলো, আমার বোন, যে দরকার নেই, ওদের লাগেজে একটু জায়গা কম। তো আমার বোনের জন্যই টুকিটাকি দিয়ে দিলাম, যতটুকু হয়, মানে 1 কেজির মতো। কারণ আমার বোনের মেয়েদের অনেক জিনিসপত্র দেখলাম, একদম হেয়ার ড্রাই হতে শুরু করে সবই ওরা নিয়ে আসছে। আমি বললাম এতটুকু লাগে, যেগুলো কেন নিয়ে আসছে, এগুলো তো আমাদের আছে, তোমরা এসে ইউজ করতা। ওরা বলে না, ওদের মানে আলাদা আলাদা থাকলে ওরা বেশি খুশি হয়। তো খারাপ লাগছে, ওরা তো 1 সপ্তাহ থেকে গেল, কিন্তু এর মধ্যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আদিয়ান হসপিটালে ছিল, জব ছিল, সব কিছু মিলিয়ে মানে ওদের সময়টা খুব বেশি দিতে পারেনি। তবে আদ্রিতা ওদের যথেষ্ট সময় দিয়েছে, আদ্রিতা ওদের ঘুরতে নিয়ে গিয়েছে, আদ্রিতা ওদের খাইয়েছে, অনেক আদর করেছে, এবং আদ্রিতা ওদের খুব ভালোবাসে। আমার শরীরটা এখনও ভালো হয়নি, জানি না কেন। অনেক কিছুই তো করছি, ডাক্তাররা তো বলে কিছুই হয়নি। তবে আমার হাজব্যান্ড বিশ্বাস করেন, আমার হাজব্যান্ড বলে যে না, তুমি তাহলে একটা কাজ করো, বাংলাদেশে গিয়ে একটু দেখে আসো, তোমার আসলে কেন রোগ ধরা পড়ছে না। জানি না কেন, আমি কিন্তু সব কিছুই ভালো খাচ্ছি, তারপর আপনার ভিটামিনগুলো খাচ্ছি, ব্লাড টেস্ট করে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তারপরও কেমন যেন ভালো লাগে না। মনে হয় ওই আমার ব্রেন থেকে এমন হয়, আমার কেন জানি মনে হয়, কারণ আমি প্রচুর ওষুধ খেয়েছি ডিপ্রেশনের জন্য, হয়তো বা ব্রেন থেকে শরীরটা খারাপ হয়ে যায়, এমনটা হতে পারে। আর মাঝে মধ্যে মনে হয় যে কাজ করি বলে হয়তো বা শরীরটা এখনও ঠিক আছে, কাজ যদি না করতাম তাহলে আরও বেশি বাসায় থেকে অসুস্থ হয়ে যেতাম। এই হলো অবস্থা। তারপর শুক্রবারটা যাও ফ্রি ছিলাম, এখন থেকে আবার শুক্রবারও কাজ নিয়েছি, একটা জিপিতে শুক্রবারে গিয়ে কাজ করব। দেখা যাক কি হয়। স্যাটারডে সানডেটা পুরোপুরি ফ্যামিলিকে সময় দেব। তো আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি, আমি হ্যান্ড ফ্যান ছেড়ে পিঠাগুলো ঠান্ডা করতে দিয়েছি, যে ঠান্ডা হোক, তারপর দেখি ফেটে যায় কি না। যদিও ফাটবে না, তারপরও মনে হয় যে কাউকে কিছু দিলে একটু সুন্দর হলে ভালো লাগে, যে না সে যেন খেয়ে খুশি হয়। তা আমি এর মধ্যে ওদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করলাম, রাতের খাবারের সময় হয়ে গেছে। আজকে ছুটির দিন, কিন্তু আগামীকাল সকালে আবার আমার জব আছে, সেজন্য একটু তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দিয়ে দিলাম, সব কিছু গুছিয়ে নিলাম, সাথে একটু মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ, আর হচ্ছে গিয়ে ডিম
ভুনা করে নিয়েছি। এই তো আজকের খাবার। তো এখন আমরা সবাই মিলে খাবো। তো এখন হচ্ছে ভোরবেলা। আমরা সবাই ঘুম থেকে উঠেছি। দুজনকে বললাম নাস্তা খাওয়ার জন্য, ওরা খাবে না। আমি জোর করে একটু কর্নফ্লেক্স দিলাম যে না এটা খেয়ে নাও। তো এখন রেডি হয়ে তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আদ্রিতা আমাদের সাথে যাচ্ছে বাস স্টপ পর্যন্ত। আমার যাওয়ার সময় তো বাস স্টপ পড়ে, তো সেই বাসে ওদের উঠিয়ে দেবে। একদম বাসটা গিয়ে এয়ারপোর্টে থামবে। এয়ারপোর্টে ওরা জাস্ট গেটে ঢুকে প্লেনের জন্য অপেক্ষা করবে। একদম ইজি। স্ট্যান্ড স্টেজ থেকে আমার বাসা এবং আমার বাসা থেকে স্ট্যান্ড স্টেজ, এটা যে কোনো মানুষই যাতায়াত করতে পারবে। ওই তো বাস স্টপ দেখা যাচ্ছে। তো এখানে বাস 10 মিনিট 15 মিনিট পর পর আসতেই থাকে, কখনো প্রবলেম হয় না। হয়তো বাস চলে আসছে। আমার জন্য সুবিধা হয়েছে, ওকে বাসে উঠিয়ে দিয়ে ওদের দুজনকে, তারপর আমি যবে চলে যাব আদ্রিতা বাসায় চলে যাবে। তো আমরা বিদায় দিয়ে দিলাম, ওরা বাসে উঠে গেল। এই তো ভাগ্নিরা আসলো, চোখের নিমেষে সময় চলে গেল। যদি ওরা খুব বেশি আদ্রিতার সাথে অ্যাটাচ, আমার সাথে না। আমার সাথে সারাদিনে একবার দেখা হতো রাতের বেলা এই। তারপরেও আদ্রিতা খুব এনজয় করেছে, ওরা এনজয় করেছে। ওরা লন্ডন খুব পছন্দ করে। তো আদ্রিতা ওরা চলে যাবে দেখে খুব আপসেট। তো আমি জবে চলে আসছি। জবে আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া। এখনও কিন্তু চারিদিকে করোনা হচ্ছে। হাতটা মাস্ট আপনার বাইরে থেকে এসে সোপ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কারণ আমি দেখেছি হাত না ধুলে অসুখে তাড়াতাড়ি পড়ে যেতে হয়। তো এখন আমি একটু নাস্তা করব। অনেক কিছুই আছে, চিন্তা করছি কোনটা খাবো। আমি আবার আমার কলিগদেরও দিই, তো ওদেরকে দিলাম। তারপর কাজ শেষ করার পর আমি এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি। শরীর ভালো না থাকলে ভিডিও রেকর্ড করতেও ভালো লাগে না। আর আমি একদিন বলেছি না যে এখন আমরা ভিডিও রেকর্ড করতে গেলে ভয় পাই, মোবাইল নিয়ে যাই। এই দেখেন এই জায়গাগুলোতে না মানুষ ঘুমিয়ে থাকে, ইউরোপিয়ান মানুষগুলো আমি প্রায় দেখি। আমার অনেক খারাপ লাগে। শুধু এখানে না, লন্ডনে অনেক জায়গায় এরকম মানুষজন রাস্তায় ঘুমিয়ে থাকে। বাসায় আসার পর বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছিলাম। আর আমি তো এখন ওটসের উপরেই থাকি বেশি, কারণ ভাত তরকারি খেলে একটু অসুস্থ বোধ হয়। সেই জন্য ওটস দিয়ে, একটু নাট দিয়ে, একটু খেজুর দিয়ে খাই, তাহলে ভালো লাগে। মানে ঝাল জাতীয়, তেল জাতীয় কিছু খেলেই আমার অসুস্থ লাগে। আর যদি ওটস খাই তখন আর অত খারাপ লাগে না, বা কর্নফ্লেক্স খাই অত খারাপ লাগে না। তা আমি আসার পর এটা খাচ্ছি। তারপর আবার যদি বিকেলবেলা ক্ষুধা লাগে তখন আবার একটু বিস্কিট খাবো, তাহলেই হয়ে যায়। আর চাটা কিন্তু এখন একদম অ্যাভয়েড করছি। দেখা যায় বন্ধের দিন হলে জব থেকে আসার পরেই দেখি যে আমার হাজব্যান্ড ওদেরকে এটা কিনে দিয়েছে। এই বিয়ার সেট এর আগেও কিন্তু একবার কিনে দিয়েছিল, যেটা আমি অনলাইনে আবার সেল করে দিয়েছিলাম। তো এটা ও আবার আর্গসে গিয়ে নিয়ে আসছে। আর্গস তো আমার বাসার পাশেই। তো এসে দেখি দুই ছেলে এটা নিয়ে গেমস খেলছে, এটা নিয়ে ইউটিউব দেখছে, এই চোখের মধ্যে দিয়ে সব কিছু করছে। কিছু বলার নেই, ও আমার কথা একটু কমই শোনে। দেখা যাক ওদের পড়াশোনা কি হয়। মানে নিজে শাওয়ার নিয়ে এসে তারপর মনে হলো যে আমার হাজব্যান্ডের জন্য একটু সবজি রান্না করি আর একটু ভর্তা বানাই। মানে মুরগির গোস্তের তরকারি আছে, তারপর বিরিয়ানি আছে ফ্রিজে, একটু ডাল আছে। তো সবজির জন্য একটু মশলা বানিয়ে নিলাম। একবারে যদি মশলাটা বানিয়ে নিই তাহলে 2 মাসের মতো হয়ে যায় এই ড্রাই মশলাটা। এই রেসিপিটা তো আমি দেখিয়েছি আপনাদের, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন, এলাচ আর জিরার যে মশলাটা। তো আমি ভর্তা আর সবজি বানিয়ে নিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, আমার হাজব্যান্ডও চলে আসছে। অনেকক্ষণ গল্প টল্প করার পর আমার হাজব্যান্ড আর আমি এখন একটু মরিসনে যাচ্ছি। বাসাটা খালি খালি লাগছে ওরা যাওয়ার পর। একদম কোয়াইট হয়ে গেছে। আদ্রিতার রুমে, আদিয়ানের রুমে। আমাদের সপ্তাহে
দুবার আসতেই হয় মরিসনে, কারণ বাচ্চাদের ব্রেকফাস্ট তারপর বাসার অনেক কিছু মরিসন থেকেই বেশি কেনা হয়। মরিসনটা কাছে, কার পার্কিংয়ের সুবিধা আছে, সেজন্য এখানটায় আমরা বেশি আসি। তো প্রথমে এসে গাছের সেকশন একটু দেখলাম, সুন্দর ফুল গাছ। নিতে ইচ্ছে হলো না, নিতে ইচ্ছে হচ্ছে না, একদমই না। তারপর কোকোনাট নিতে ইচ্ছে হচ্ছে, কোকোনাট একটা নিয়ে নিচ্ছি। বাচ্চাদের খাবার, তারপর ফ্রুটস কিছু নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড একটা মগ কিনবে, মানে কফি মগ, অফিসে খাওয়ার জন্য। তো দেখছিল কোন মগটা নিলে ভালো হয়। বাসায় অনেক মগ আছে, কিন্তু তারপরও ওর অফিসের জন্য একটু ওর পছন্দ অনুযায়ী নিতে চাচ্ছে। তো এই মগটা ওর খুব পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নিল। আমার কাছে আবার খুব বড় মগ কফি চায়ের জন্য ভালো লাগে না, মনে হয় মিডিয়াম সাইজ হলে ভালো লাগে। তো ওর পছন্দ হয়েছে, ঠিক আছে। ও মাঝে মধ্যে নাকি এটা দিয়ে পানিও খেতে চাচ্ছে, বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা অনেক কিছু নিয়ে নিলাম, এখন কাউন্টারে চলে যাব। মানে নেওয়া শেষ নেই, মনে হয় যে শেষ, এখনই চলে যাবো। আবার যেতে যেতে দেখা যায় অনেক কিছু নেওয়া হয়ে যায়। তো কাউন্টারে যাওয়ার পর পে করে তারপর বাসার দিকে চলে যাব। বাসায় গিয়েও দেখা যায় এগুলো গুছিয়ে রাখা, তারপর বাচ্চাদের খাবার দেওয়া অনেক সময় যায় আর কি। তবে এখন বাসার দিকে যাওয়ার আগে আবার একটু ফুড শপে যেতে হবে, কারণ আদিয়া না চাচ্ছে আজকে ওরা বাইরের শপের খাবার খাবে, যেমন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে। তো আব্বু বললো যে ঠিক আছে, তাহলে আমরা বাসায় যাওয়ার আগে ওদের জন্য খাবার কিনে নিয়ে যাই। আদ্রিতা খাবে না, কিন্তু ওরা দুজন খাবে। তো সেই চিন্তাধারা থেকে এখন আমরা সেই দোকানটায় যাব, গিয়ে ওদের জন্য খাবার কিনে তারপর বাসায় যাব। এই তো সব কিছু আমার হাজব্যান্ড লোড করে নিল। ও এখন অনেক হেল্প করে আমাকে, যেহেতু আমার মানে অসুস্থতা, সেজন্য অনেক হেল্প করে। আর আমি আগে খুব ভারী ভারী জিনিস যে নিতাম, এখন আর অত নিতে পারছি না, আমার ভালো লাগছে না, সেজন্য। তো এই তো সব কিছু কেনাকাটা হয়ে গেল, ওদের খাবারও নেওয়া হয়ে গেল। এখন বাসায় গিয়ে তারপর সব কিছু গুছাবো। তারপর আমার হাজব্যান্ড রাতের খাবার খাবে, আমি আবার একটু ওটস খাবো। তারপর নামাজ কালাম পড়ে সবাই ঘুমানোর জন্য রেডি হব, কারণ দেখা যায় একটু পরপরই সকাল হয়ে যায়, আমার কাছে কেন জানি মনে হয়। তো সকাল হয়ে গেলে তারপর আবার জবে চলে যাব। তো আজকে এই কেনাকাটা, কেকটা কিনেছি আমার জবে কলিগদের জন্য। দেখা যায় ব্রেকফাস্ট টাইমে আমি কিছু খেলে ওরা এসে দাঁড়ায়, তখন ওদেরকে আমার কিছু দিতে হয়। তাই এক এক সময় এক একটা ওদের জন্য নিয়ে যাই, বিস্কিট নিয়ে যাই, যখন যেটা থাকে। তো আজকে মনে হলো ওরা যেহেতু ফ্রুটস কেকটা পছন্দ করে, তো ওদের জন্য কেকটা নিয়ে যেয়ে ওরা কয়েকজন মিলে খেতে পারবে। কাউকে খাওয়ালে, কাউকে কিছু দিলে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় সে মানুষটা তো খুশি হচ্ছে, সেজন্য। তো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের খাবার সেকশনে আলু পেঁয়াজ বেশি করে নিয়ে আসলে দেখা যায় 2 সপ্তাহের মতো হয়ে যায়, যখন পেঁয়াজটা বেশি করে আনি। আর এখন মরিসনের পেঁয়াজটাই আমি বেশি মানে কিনে রাখি, আমার ভালো লাগে। ড্রাই থাকে, অত নষ্ট হয় না, ছোট ছোট সাইজ থাকে। দেখা যায় আগে যেমন অনিয়ন ব্যাগগুলো কিনতাম 5 কেজি 10 কেজি, সেগুলো আনলে দেখা যায় অনেকগুলো নষ্টই থাকে। আর এগুলো যদি আনি, দেখা যায় 5টা প্যাক যদি নিয়ে আসি, তাহলে আমার 2 সপ্তাহের মতো হয়ে যায়। আর যদি গেস্ট আসে তাহলে 1-1.5 সপ্তাহ হয়ে যায়। এই তো সব রেডি করে নিলাম। আজকে এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ।